হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2024-এর এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের দিন যে ক্লাসটি শুরু হয়েছিল আজকে তার দ্বিতীয় ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান। আগের ক্লাসে আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটির কিছু বিশেষ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের এই ক্লাসেও আমরা জীবন ও তার বৈচিত্র্য নিয়ে আরও কিছু বিশেষ বিশেষ প্রশ্ন উত্তর আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কোন রাজ্যটির অন্তর্গত জীবরা বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে? এখানে উত্তরে বেশি অ্যানিমিলিয়া। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের অ্যানিমিলিয়া রাজ্যটির অন্তর্গত জীবরা বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে। 2 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম হায়ারার্কি পদ্ধতিতে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস কে করেন? এখানে উত্তরে ডি লিনিয়াস। বিজ্ঞানী লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টারাম গ্রন্থে প্রথম হায়ারার্কি পদ্ধতিতে প্রাণীর শ্রেণীবিন্যাস করেন। 7টি ধাপে এই পদ্ধতির শ্রেণীবিন্যাস করা হয়, যথা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। 3 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদটির বীজ বাইরে থেকে দেখা যায়? উত্তরে বি পাইন। পাইন উদ্ভিদটির বীজ বাইরে থেকে দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, কোনটি থ্যালাস প্রকৃতির ব্রায়োফাইট? এখানে উত্তরে বেশি রিক্সিয়া। রিক্সিয়া হল থ্যালাস প্রকৃতির ব্রায়োফাইট। 5 নম্বর প্রশ্ন, অ্যামিবা, প্যারামেসিয়াম ও ইউপ্লিনা কোন রাজ্যের অন্তর্গত জীব? এখানে উত্তরে বি প্রোটিস্টা। দেখো, এই প্রোটিস্টা বা আদ্য প্রাণী হল বিভিন্ন ধরনের সরল ইউক্যারিওট এককোষী অনুবীক্ষণিক জীবের শ্রেণী, যাদের ছত্রাক, প্রাণী বা উদ্ভিদ কোনো বিভাগেই ফেলা যায় না। 6 নম্বর প্রশ্ন, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কি পদ্ধতির কয়টি স্তর আছে? একটু আগেই আমি এই প্রশ্নটার উত্তর বললাম, তাও আরেকবার বলে দিচ্ছি। এখানে উত্তর হবে এ 7টি। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কি পদ্ধতির 7টি স্তর আছে, আর সেই 7টি স্তর হলো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের যে গোষ্ঠীতে বীজ ফলের মধ্যে লুকানো থাকে সেটি কি? এখানে উত্তরে বি অ্যাঞ্জিওস্পার্ম। উদ্ভিদ জগতের যে গোষ্ঠীতে বীজ ফলের মধ্যে লুকানো থাকে সেটি হলো অ্যাঞ্জিওস্পার্ম। এছাড়া জিমনোস্পার্মে বীজগুলি বাইরে থেকে দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, ফ্ল্যাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ দেখা যায় কোন পর্বের প্রাণী দেহে? এখানে উত্তর হবে এ পরিফেরা। ফ্ল্যাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ দেখা যায় পরিফেরা পর্বের প্রাণী দেহে। 9 নম্বর প্রশ্ন, অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি? এখানে উত্তর হবে সি নেফ্রিডিয়া। অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গটি হলো নেফ্রিডিয়া। দেখো, এখানে আরও যে 3টি অপশন আছে, অর্থাৎ ফ্লেম কোষ, ম্যালপিজিয়ান নালিকা এবং সংকেচনশীল গহ্বর, এগুলিও বিভিন্ন প্রাণীদের রেচনাঙ্গ। যেমন প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচনাঙ্গ হলো ফ্লেম কোষ, তেলাপোকার প্রধান রেচনাঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা, আর অ্যামিবার রেচনাঙ্গ হলো সংকোচনশীল গহ্বর। দেখো, পরীক্ষাতে এই প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে, যেমন অ্যামিবার রেচনাঙ্গ কোনটি? তোমরা তাহলে এখানে সেই উত্তরটা পেয়ে গেলে যে সেটা হবে সংকোচনশীল গহ্বর। তাছাড়াও এটাও হতে পারে যে তেলাপোকার রেচনাঙ্গ কোনটি, বা প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটি। তোমরা সব প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খাতায় নোট করে রাখো। চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। 10 নম্বর প্রশ্ন, সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এখানে উত্তর হবে বি অ্যানিলিডা। সিটা ও প্যারাপোডিয়া অ্যানিলিডা পর্বের প্রাণীতে দেখা যায়। এই অ্যানিলিডা হলো অঙ্গুরিমাল প্রাণীরাজ্যের একটি পর্ব। 11 নম্বর প্রশ্ন, কিসের দ্বারা কম্বোপ্লেট বা চিরুনিপাত গঠিত হয়? এখানে উত্তর হবে বি সিলিয়া দ্বারা। সিলিয়া দ্বারা কম্বোপ্লেট বা চিরুনিপাত গঠিত হয়। 12 নম্বর প্রশ্ন, কোন পর্বে রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল দেখা যায়? এখানে উত্তর হবে এ অর্থোপোডা। অর্থোপোডা পর্বে রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল দেখা যায়। 13 নম্বর প্রশ্ন, কর্ডাটা পর্বের অন্তর্গত কোন উপপর্বের প্রাণীদের পূর্ণাঙ্গ দশায় নোটোকর্ড থাকে না? এখানে উত্তর হবে বি ইউরোকর্ডাটা। কর্ডাটা পর্বের অন্তর্গত ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের পূর্ণাঙ্গ দশায় নোটোকর্ড থাকে না। 14 নম্বর প্রশ্ন, কোন গোষ্ঠীর প্রাণীতে চোষক প্রকৃতির গোলাকার মুখছিদ্র দেখা যায়? এখানে উত্তরে বেশি সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা গোষ্ঠীর প্রাণীতে চোষক প্রকৃতির গোলাকার মুখছিদ্র দেখা যায়। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীদের দেহে পটকা থাকে না?
উত্তরে বেশি হাঙ্গর। হাঙ্গর প্রাণীর দেহে পটকা থাকে না। 16 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীর দেহ শুষ্ক বহিঃত্বকীয় আঁশ দ্বারা আবৃত? এখানে উত্তরে বেশি রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণীর দেহ শুষ্ক বহিঃত্বকীয় আঁশ দ্বারা আবৃত। এই রেপ্টিলিয়া সরীসৃপ শ্রেণীর প্রাণীদেরকে বলা হয়। 17 নম্বর প্রশ্ন, প্রোটোসেলগুলি পুষ্টিগতভাবে কী? এখানে উত্তরে বেবি রাসায়নিক পরভোজী। প্রোটোসেলগুলি পুষ্টিগতভাবে রাসায়নিক পরভোজী। 18 নম্বর প্রশ্ন, রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায়? এখানে উত্তরে বেশি চিংড়ি। চিংড়িতে রস্ট্রাম দেখা যায়। শালগাছ কোন ধরনের বৃক্ষ? এখানে উত্তর হবে এ, পর্ণমোচী। শালগাছ হল পর্ণমোচী বৃক্ষ। 20 নম্বর প্রশ্ন, কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? অর্থাৎ এমন একটি জীব যেটা উদ্ভিদও নয় আবার প্রাণীও নয়। তো এখানে উত্তর হবে বি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব। জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানটার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে রেখে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।